যদি তুমি সত্যি জীবনে বড় কিছু করতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। কেউ পড়াশোনায় সফল হতে চায়, কেউ চাকরি পেতে চায়, কেউ ব্যবসায় বড় হতে চায়, আবার কেউ নিজের জীবনকে সম্পূর্ণ বদলে ফেলতে চায়। কিন্তু সমস্যা হলো আমরা কয়েকদিন চেষ্টা করার পরই হাল ছেড়ে দিই। মোটিভেশন হারিয়ে যায়, মন অন্যদিকে চলে যায়, আর স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যেতে থাকে। ৮৮ দিনে যে কোনো লক্ষ্য অর্জন বইটি ঠিক এখানেই আমাদের চোখ খুলে দেয়। বইটির লেখক ডক্টর রোল্যান্ড রবার্টস বলেন, সফলতা কোনো ম্যাজিক নয়, এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া। যদি তুমি সেই প্রক্রিয়াকে ঠিকভাবে অনুসরণ করো তাহলে মাত্র ৮৮ দিনের মধ্যেই নিজের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কেডিয়া টেলস। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে লক্ষ্য ঠিক করতে হয়, কিভাবে নিজের মস্তিষ্ককে সাফল্যের জন্য প্রোগ্রাম করতে হয়, আর কিভাবে প্রতিদিন ছোট ছোট অভ্যাস তোমাকে তোমার স্বপ্নের কাছে পৌঁছে দিতে পারে। লেখক বলেন, বেশিরভাগ মানুষ আসলে জানেই না তারা কি চায়। তারা শুধু বলে আমি সফল হতে চাই, কিন্তু সফলতা বলতে কি বোঝায় সেটা পরিষ্কার নয়। ধরো তুমি একটা ট্রেনে উঠলে, কিন্তু কোথায় যাবে সেটাই যদি না জানো তাহলে সেই ট্রেন তোমাকে কোথায় নিয়ে যাবে। জীবনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটে। তুমি যদি নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে না দেখো তাহলে তোমার মস্তিষ্কও তোমাকে সাহায্য করতে পারবে না। তাই প্রথম কাজ হলো নিজের লক্ষ্যকে একদম স্পষ্ট করে তোলা। শুধু মনে মনে ভাবলেই হবে না, সেটা লিখতে হবে। কেমন জীবন চাও, কত টাকা আয় করতে চাও, কোন ধরনের কাজ করতে চাও, কেমন মানুষ হতে চাও, সবকিছু বিস্তারিতভাবে লিখতে হবে। কারণ যখন তুমি কোনো কিছু লিখে ফেলো তখন সেটা শুধু চিন্তা থাকে না, সেটা বাস্তবের দিকে প্রথম পদক্ষেপ হয়ে যায়। লেখক বলেন, আমাদের মস্তিষ্ক একটা শক্তিশালী যন্ত্র। তুমি যদি প্রতিদিন একই লক্ষ্য নিয়ে ভাবো, সেটাকে অনুভব করো, তাহলে ধীরে ধীরে তোমার মস্তিষ্ক সেই দিকেই কাজ শুরু করে। এজন্য প্রতিদিন সকালে আর রাতে নিজের লক্ষ্য পড়তে হবে। কল্পনা করতে হবে যে তুমি সেটা ইতিমধ্যেই অর্জন করে ফেলেছ। অনেক মানুষ এটাকে অবাস্তব ভাবতে পারে, কিন্তু বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে খুব বেশি পার্থক্য করতে পারে না। তাই যখন তুমি প্রতিদিন নিজের লক্ষ্যকে অনুভব করবে তখন তোমার ভেতরে একটা নতুন বিশ্বাস তৈরি হবে, আর এই বিশ্বাসই মানুষকে অসম্ভব কাজ করানোর শক্তি দেয়। লেখক আরও বলেন, শুধুমাত্র মোটিভেশনের ওপর ভরসা করলে হবে না, কারণ মোটিভেশন আসে আর যায়। আজ তুমি খুব অনুপ্রাণিত, কিন্তু কাল হয়তো একদমই কাজ করতে ইচ্ছে করবে না। তাই সফল মানুষরা মোটিভেশনের জন্য অপেক্ষা করে না, তারা ডিসিপ্লিন তৈরি করে। তারা জানে প্রতিদিন ছোট ছোট কাজ করাই বড় সাফল্যের রহস্য। ধরো তুমি প্রতিদিন মাত্র ১ ঘন্টা করে নিজের লক্ষ্য নিয়ে কাজ করলে ৮৮ দিনের শেষে সেটা বিশাল পরিবর্তন আনতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ বড় ফলাফল চায়, অথচ ছোট কাজগুলোকে গুরুত্ব দেয় না। তারা ভাবে একদিনে সব বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো পাহাড়ও ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়। তাই লেখক আমাদের শেখান প্রতিদিন একটু একটু করে এগোতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের পরিবেশকে বদলানো। তুমি যদি সারাদিন নেতিবাচক মানুষদের সঙ্গে থাকো যারা সব সময় বলে তুমি পারবে না, তাহলে তোমার মনও দুর্বল হয়ে যাবে। এজন্য সফল হতে হলে এমন মানুষদের সঙ্গে থাকতে হবে যারা তোমাকে অনুপ্রাণিত করে, তোমার স্বপ্নকে সম্মান করে। বইটিতে বলা হয়েছে, আমরা যাদের সঙ্গে বেশি সময় কাটাই ধীরে ধীরে আমরা তাদের মতো হয়ে যাই। তাই যদি বড় হতে চাও তাহলে বড় চিন্তা করা মানুষদের কাছাকাছি থাকতে হবে। লেখক আরও বলেন, ব্যর্থতাকে ভয় পেলে চলবে না, কারণ ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা আসলে একটা শিক্ষা। পৃথিবীর প্রতিটা সফল মানুষ অসংখ্যবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। তারা প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে, আর এই কারণেই তারা সফল হয়েছে। তাই যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকেই নিজের লক্ষ্যকে গুরুত্ব দাও। নিজের স্বপ্নকে ছোট ভেবো না, কারণ প্রতিটা বড় অর্জন একসময় শুধু একটা ছোট স্বপ্নই ছিল। লেখক বলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় সমস্যা হলো তারা খুব দ্রুত ফলাফল চায়। আমরা কয়েকদিন কাজ করি, তারপর ভাবি কিছুই তো হচ্ছে না, আর তখনই আমরা থেমে যাই। কিন্তু প্রকৃত সত্য হলো বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। একটা বীজ মাটিতে পুঁতে দেওয়ার পর যেমন সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না, ঠিক তেমনই সাফল্য সময় নিয়ে তৈরি হয়। ৮৮ দিনে যে কোনো লক্ষ্য অর্জন বইটি আমাদের শেখায়, ধৈর্য আর ধারাবাহিকতা ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। লেখক বলেন, বেশিরভাগ মানুষ শুরুটা খুব শক্তিশালীভাবে করে, কিন্তু মাঝপথে এসে হেরে যায়, কারণ তারা বাইরের ফলাফলের দিকে বেশি তাকায়, ভেতরের পরিবর্তনের দিকে নয়। ধরো তুমি জিমে যাওয়া শুরু করলে, প্রথম কয়েকদিনে শরীরে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না, কিন্তু তার মানে এই নয় যে তোমার ভেতরে কিছুই বদলাচ্ছে না।
প্রতিদিনের ছোট ছোট কাজ ধীরে ধীরে তোমাকে বদলে দেয়। ঠিক এভাবেই প্রতিদিনের ছোট প্রচেষ্টা একসময় বিশাল সাফল্যে পরিণত হয়। লেখক বলেন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ফোকাস। আজকের পৃথিবীতে মানুষের মন সবসময় বিভ্রান্ত। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় চিন্তা সবকিছু আমাদের মনোযোগকে দুর্বল করে দিচ্ছে। আমরা একসঙ্গে অনেক কিছু করতে চাই, আর সেই কারণেই কোনো কিছুতেই পুরো শক্তি দিতে পারি না। কিন্তু সফল মানুষরা একটা জিনিস খুব ভালোভাবে জানে, যেখানে ফোকাস যায় সেখানেই শক্তি যায়। তাই যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। লেখক বলেন, প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় শুধু নিজের লক্ষ্য নিয়ে কাজ করার জন্য রাখতে হবে। সেই সময় ফোন, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে। কারণ গভীর মনোযোগের সঙ্গে করা 1 ঘন্টার কাজ অমনোযোগী 5 ঘন্টার কাজের থেকেও বেশি শক্তিশালী হতে পারে। বইটিতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, নিজের পরিচয় বদলানো। বেশিরভাগ মানুষ শুধু লক্ষ্য বদলাতে চায়, কিন্তু নিজের চিন্তাধারা বদলাতে চায় না। ধরো কেউ বলে, আমি ফিট হতে চাই, কিন্তু তার জীবনযাপন আগের মতোই রয়ে যায়। সে এখনও অলস, এখনও অস্বাস্থ্যকর খাবার খায়, এখনও নিজের শরীরকে গুরুত্ব দেয় না। তাহলে শুধু লক্ষ্য ঠিক করলেই কি হবে? তাই লেখক বলেন, তোমাকে এমনভাবে ভাবতে হবে যেন তুমি ইতিমধ্যেই সেই মানুষ হয়ে গেছো। যদি তুমি সফল হতে চাও, তাহলে সফল মানুষের মতো চিন্তা করতে হবে। যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও, তাহলে আত্মবিশ্বাসী মানুষের মতো আচরণ করতে হবে। কারণ আমাদের কাজ আমাদের পরিচয় তৈরি করে, আর পরিচয় আবার আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে। এই চক্রটাই মানুষের জীবন গড়ে তোলে। লেখক আরও বলেন, অনেক মানুষ নিজের অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। তারা ভাবে, আমি আগে ব্যর্থ হয়েছি, তাই ভবিষ্যতেও পারব না। কিন্তু অতীত কখনো ভবিষ্যৎ ঠিক করে না। তুমি আজ নতুন সিদ্ধান্ত নিলে, আজ নতুনভাবে শুরু করলে, তোমার জীবনও নতুন দিকে যেতে শুরু করবে। পৃথিবীর প্রতিটা সফল মানুষ কোনো না কোনো সময় ভেঙে পড়েছিল, কিন্তু তারা নিজেদের অতীতকে ভবিষ্যতের বাধা হতে দেয়নি। আর এখানেই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের পার্থক্য। বইটিতে বলা হয়েছে, তোমার ভেতরে সবসময় দুটো কণ্ঠ কাজ করে। একটা কণ্ঠ বলে তুমি পারবে না, আর একটা বলে চেষ্টা করো। সফল মানুষরা দ্বিতীয় কণ্ঠটাকে শক্তিশালী করে। তারা নিজেদের মনের নেতিবাচক কথাগুলোকে বিশ্বাস করে না, কারণ তারা জানে মানুষের মস্তিষ্ক সবসময় নিরাপদ থাকতে চায়। তাই নতুন কিছু করতে গেলেই ভয় দেখায়। কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো সবসময় ভয়ের অন্য পাশে থাকে। তাই যদি তুমি সত্যিই নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে ভয়কে সঙ্গী করেই এগোতে হবে। কারণ সাহস মানে ভয় পাওয়ার নয়, সাহস মানে ভয় পাওয়ার পরেও সামনে এগিয়ে যাওয়া। লেখক বলেন, জীবনে বড় লক্ষ্য অর্জন করতে গেলে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, নিজের সময় আর শক্তিকেও সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয়। কারণ পৃথিবীর প্রতিটা মানুষের কাছেই দিনে 24 ঘন্টা সময় থাকে, কিন্তু সবাই একই রকম ফলাফল পায় না। কেউ সেই সময়কে ব্যবহার করে নিজের জীবন বদলে ফেলে, আবার কেউ সেই সময়কে নষ্ট করে বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে। 88 দিনে যে কোনো লক্ষ্য অর্জন বইটি আমাদের শেখায়, সফল মানুষরা সময়কে শুধু ঘড়ির কাঁটা হিসেবে দেখে না, তারা এটাকে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। লেখক বলেন, আমরা অনেক সময় এমন কাজের পিছনে সময় নষ্ট করি যেগুলো আমাদের ভবিষ্যতের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অপ্রয়োজনীয় ভিডিও দেখা, অন্যদের জীবন নিয়ে ভাবা, এসব ধীরে ধীরে আমাদের স্বপ্নকে দুর্বল করে দেয়। তাই যদি সত্যিই নিজের লক্ষ্য অর্জন করতে চাও, তাহলে প্রথমে দেখতে হবে তোমার সময় কোথায় নষ্ট হচ্ছে। কারণ যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। লেখক আরও বলেন, সফল মানুষরা সব কাজ একসঙ্গে করার চেষ্টা করে না, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাকে আগে করে। কারণ সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। কিছু কাজ আছে যেগুলো সত্যিই আমাদের জীবনে বড় পরিবর্তন আনে, আর কিছু কাজ শুধু আমাদের ব্যস্ত রাখে। বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকতে ভালোবাসে, কিন্তু তারা আসলে প্রোডাক্টিভ নয়। তারা সারা দিন অনেক কিছু করে, কিন্তু দিনের শেষে বুঝতে পারে তারা নিজের স্বপ্নের দিকে একটুও এগোয়নি।
তাই লেখক শেখান প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আজ এমন কোন একটা কাজ আমি করতে পারি যেটা আমার লক্ষ্যকে সবচেয়ে বেশি এগিয়ে দেবে, আর তারপর সেই কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বইটিতে আরও বলা হয়েছে, বড় লক্ষ্য সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগোও, তাহলে একসময় সেই ছোট অগ্রগতিগুলো বিশাল ফলাফল তৈরি করবে। কিন্তু সমস্যা হলো, আমরা ছোট অগ্রগতিকে গুরুত্ব দিই না, আমরা শুধু বড় ফলাফল দেখতে চাই, আর সেই কারণেই মাঝপথে হতাশ হয়ে যাই। লেখক বলেন, সাফল্য আসলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। তাই যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই সময়কে সম্মান করতে শিখো, নিজের মনোযোগকে সঠিক জায়গায় ব্যবহার করো, আর প্রতিদিন অন্তত একটা কাজ করো যা তোমাকে তোমার স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে। লেখক বলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা বাইরের সমস্যা নয়, বরং নিজের মনের ভেতরের ভয় আর সন্দেহ। আমরা অনেক সময় নতুন কিছু শুরু করতে চাই, কিন্তু মনের ভেতর একটা কণ্ঠ বারবার বলে, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমি না পারি। আর এই ভয়ই আমাদের থামিয়ে দেয়। ৮৮ দিনে যে কোনো লক্ষ্য অর্জন বইটি শেখায়, ভয় কখনো পুরোপুরি চলে যায় না। সফল মানুষরাও ভয় পায়, কিন্তু পার্থক্য হলো তারা ভয়ের মাঝেও কাজ করে যায়, কারণ তারা জানে জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো সবসময় কমফর্ট জোনের বাইরে থাকে। লেখক বলেন, তুমি যখন নতুন কিছু করার চেষ্টা করবে, তখন প্রথমে অস্বস্তি হবেই, কারণ আমাদের মস্তিষ্ক সব সময় নিরাপদ থাকতে চায়। সে চায় তুমি একই জায়গায় আটকে থাকো, যাতে কোনো ঝুঁকি না নিতে হয়। কিন্তু যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে সেই অস্বস্তিকে গ্রহণ করতে হবে, কারণ প্রতিটা বড় পরিবর্তনের শুরুতেই ভয় থাকে। বইটিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ নিজের অতীতের কারণে নিজেকে ছোট ভাবতে শুরু করে। তারা ভাবে, আমি আগে ব্যর্থ হয়েছি, তাই ভবিষ্যতেও পারব না। কিন্তু লেখক বলেন, অতীত তোমার পরিচয় নয়। তুমি আজ নতুন সিদ্ধান্ত নিলে, আজ নতুনভাবে শুরু করলে, তোমার ভবিষ্যতও বদলাতে শুরু করবে। পৃথিবীর অসংখ্য সফল মানুষ এমন জায়গা থেকে উঠে এসেছে যেখানে কোনো সুযোগই ছিল না, কিন্তু তারা নিজেদের পরিস্থিতিকে অজুহাত বানায়নি। তারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছে, আর একসময় সেই ছোট পদক্ষেপই তাদের জীবন বদলে দিয়েছে। লেখক আরও বলেন, আত্মবিশ্বাস জন্মগত কিছু নয়, আত্মবিশ্বাস আসে কাজের মাধ্যমে। তুমি যখন বারবার কোনো কঠিন কাজ করার চেষ্টা করো, তখন ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস তৈরি হয়। তাই আত্মবিশ্বাস পাওয়ার জন্য অপেক্ষা করলে হবে না, বরং কাজ শুরু করতে হবে, কারণ কাজই আত্মবিশ্বাস তৈরি করে। বইটির সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটা হলো, নিজেকে কখনো ছোট ভেবো না। তোমার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ভেতরে অসাধারণ কিছু করার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা তখনই বেরিয়ে আসবে যখন তুমি নিজের ভয়কে হারিয়ে সামনে এগোতে শুরু করবে। তাই যদি সত্যিই নিজের লক্ষ্য অর্জন করতে চাও, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও, ভয় থাকলেও তুমি থামবে না, ব্যর্থতা এলেও তুমি ছাড়বে না, কারণ প্রতিটা বড় স্বপ্ন বাস্তবে পরিণত হয় তাদের হাতেই, যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। লেখক বলেন, জীবনে সত্যিকারের সফল হতে গেলে শুধু লক্ষ্য ঠিক করলেই হয় না, নিজের মানসিকতাকেও বদলাতে হয়, কারণ একজন মানুষের চিন্তাধারাই তার ভবিষ্যৎ তৈরি করে। যদি তুমি সবসময় নেতিবাচকভাবে ভাবো, তাহলে ধীরে ধীরে তোমার কাজ, সিদ্ধান্ত আর জীবনও নেতিবাচক হয়ে যাবে। আর যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করতে শুরু করবে। ৮৮ দিনে যে কোনো লক্ষ্য অর্জন বইটি আমাদের শেখায়, সফল মানুষরা প্রথমে নিজেদের মনকে জয় করে, তারপর পৃথিবীকে জয় করে। লেখক বলেন, প্রতিদিন সকালে তুমি নিজের মনকে কি খাওয়াচ্ছ সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি ঘুম থেকে উঠেই নেতিবাচক খবর, দুশ্চিন্তার, ভয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে দাও, তাহলে সারাদিন তোমার মনও দুর্বল থাকবে। তাই সফল মানুষরা দিনের শুরুতেই নিজেদের লক্ষ্য, স্বপ্ন আর ইতিবাচক চিন্তার দিকে মনোযোগ দেয়। তারা নিজেদের মনে বারবার বলে, আমি পারবো, আমি বদলাতে পারবো, আমি আমার জীবনকে অন্যরকম করে তুলব। এই ছোট ছোট কথাগুলোই ধীরে ধীরে মানুষের অবচেতন মনকে বদলে দেয়। বইটিতে আরও বলা হয়েছে, কৃতজ্ঞতা মানুষের জীবনে অসাধারণ শক্তি নিয়ে আসে।
বেশিরভাগ মানুষ সবসময় যা নেই সেটার দিকে তাকিয়ে থাকে, তাই তারা কখনো সুখী হতে পারে না। কিন্তু সফল মানুষরা যা আছে সেটার জন্য কৃতজ্ঞ থাকে, কারণ কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে, শক্তি দেয় আর ইতিবাচকভাবে এগিয়ে যেতে সাহায্য করে। লেখক বলেন, প্রতিদিন অন্তত কয়েক মিনিট সময় নিয়ে নিজের জীবনের ভালো জিনিসগুলোর কথা ভাবতে হবে। এতে মন আরও ফোকাসড আর শক্তিশালী হয়। লেখক আরও শেখান, জীবনে কখনো পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা উচিত নয়। অনেক মানুষ ভাবে আরও টাকা হলে শুরু করব, আরও ভালো পরিস্থিতি এলে কাজ শুরু করব, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই একদিন বেশিরভাগ সময় কখনো আসে না। সফল মানুষরা অপেক্ষা করে না, তারা আজ থেকেই শুরু করে, কারণ ছোট শুরু হলেও সেটা একদিন বড় হয়ে যায়। যদি তুমি আজ একটা ছোট পদক্ষেপ নাও, তাহলে আগামীকাল তুমি আরও শক্তিশালী হবে। কিন্তু যদি শুধু ভাবতেই থাকো, তাহলে জীবন একই জায়গায় আটকে থাকবে। বইটির শেষের দিকে লেখক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, তোমার স্বপ্নের জীবন তৈরি করার দায়িত্ব শুধুই তোমার। কেউ এসে তোমার জীবন বদলে দেবে না। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তোমাকেই কাজ করতে হবে, আর তোমাকেই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তাই আজ থেকেই নিজের লক্ষ্যকে গুরুত্ব দাও, নিজের সময়কে সম্মান করো, প্রতিদিন ছোট ছোট কাজ করো, আর কখনো নিজের স্বপ্নকে ছোট ভেবো না। কারণ হয়তো আজ তুমি যেখানে আছো সেটা তোমার শেষ গন্তব্য নয়। তোমার ভেতরে আরও অনেক বড় কিছু করার ক্ষমতা লুকিয়ে আছে। বন্ধুরা, আজকের এই বইয়ের সারাংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেল ক্যারিয়ার টেলস সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও তোমরা জীবনে কোন লক্ষ্যটা আগামী 88 দিনের মধ্যে অর্জন করতে চাও। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বই আর নতুন কোনো জীবনের শিক্ষা নিয়ে।